খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কমল তৃণমূল কংগ্রেসের ভোট, কমল জয়ের ব্যবধানও। রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র কলকাতা দক্ষিণ, যেখান থেকে একাধিকবার লোকসভায় গেছেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হতে বেছে নিয়েছিলেন ভবানীপুর কেন্দ্রকে। সেই ভবানীপুরেই এবার জনসমর্থন কমছে তৃণমূল কংগ্রেসের। 2021 বিধানসভা নির্বাচনে এক্সপেরিমেন্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিলেন নন্দীগ্রামকে। সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ভোটে হেরে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে সেই দক্ষিণ কলকাতার ভবানীপুরেই ফিরতে হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাম্প্রতিক লোকসভার নির্বাচনে সেই ভবানীপুর কি মুখ ফেরাচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে? নইলে এক লাফে জয়ের ব্যবধান 50,000-এর বেশি কমল কেন? 2021 বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন, জয়ের ব্যবধান ছিল 28,719। 2021 বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, জয়ের ব্যবধান ছিল 58,835। আর 2024 লোকসভা নির্বাচনে মালা রায় এই ভবানীপুর কেন্দ্রে জয়ের ব্যবধান মাত্র 8,297। যুক্তি হিসেবে বলা যেতেই পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয়তা তো আর তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের নেই, যেটা স্বাভাবিক। সে কারণেই জয়ের ব্যবধান 50,538 থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 8,297-এ। কিন্তু তাহলে পাল্টা যুক্তি দিচ্ছেন বিরোধীরা। ওই একই বছরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের যে জয়ের ব্যবধান ছিল, সেখান থেকেও প্রায় 20,500 জয়ের ব্যবধান কমল কেন তৃণমূলের? যতই হোক, ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র বলে কথা। শুধু কি তাই? সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার অন্তর্গত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জনসমর্থনের প্রশ্নেও কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট। 2021 বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিলেন 73,505টি ভোট। 2021 বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 85,263 ভোট। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় পেয়েছেন 62,461 ভোট। ওই ভবানীপুর কেন্দ্রে বিজেপির দক্ষিণ 24 পরগনার প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছেন 54,164টি ভোট। আর সিপিআইএম প্রার্থী সায়রা সাহা হালিম পেয়েছেন 14,006টি ভোট। হিসেব বলছে বিজেপি তার ভোট শেয়ার বাড়িয়েছে ভবানীপুর বিধানসভায়। তবে এই ছবি শুধু ভবানীপুর কেন্দ্রে নয়, পাশের কেন্দ্র রাসবিহারীতেও। রাসবিহারীতে ছবিটা আরো ভয়াবহ। 2021 সালে এখান থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার। জয়ের ব্যবধান ছিল 21,414। আর মাত্র 3 বছরে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে 1,691। এই দেবাশিস কুমার এবং মালা রায় দুজনেই কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং কলকাতা কর্পোরেশনের গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তায় তেমন তারতম্য কিছুই নেই। তাহলে 21,400 কি করে কমে দাঁড়ায় 1,600-তে? এই ব্যাখ্যা কি দেবেন শাসক? তবে রাজ্যে শাসক দল বলতেই পারেন, দক্ষিণ কলকাতার মধ্যে থাকা 7টা বিধানসভাতেই জিতেছেন তৃণমূল কংগ্রেস। কিন্তু এভাবে জনসমর্থন কমলে কতদিন বজায় থাকবে এই জয়ের ধারা? মাধ্যম ব্যুরো রিপোর্ট।